কোরআন তিলাওয়াতে কোন কোন নিয়ম না মানলে তেলাওয়াত শুদ্ধ হবে না বা গুনাহ হবে? কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে মধ্যে তবিঈ গুলি অবশ্যই ঠিক রাখতে হবে এবং মাখরাজটা ঠিক রাখতে হবে, বুঝছেন? মধ্যে তবিঈ এবং মাখরাজ দুইটা জিনিস। মধ্যে তবিঈ বুঝেননি? খুব স্বাভাবিক তবিঈ তো স্বাভাবিক, তবিঈ স্বাভাবিক মধ্যটা, এটা হচ্ছে হারাকাতাই বলে আরবরা, আপনারা বলেন একালিফ। একালিফ কেউ যদি একালিফের 10 আলিফ টানে দুঃখজনক। আমি অনেক জায়গায় নামাজ পড়ে আবার কি করলাম এটা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলামিন আতর বাকুম থেকে আসছে আলামিন, একটু সময় টান হারাকাতাই আদুর আদুর শেষ হয়ে গেছে। এটা যত বেশি টানবেন ততই কি হবে? ভুল হবে। এরকম দেখবেন যে গায়ের মাগদুবি লম্বা করে টানতেছে, এটা ভুল। মাগদুবি একটু টান, একটু ঠান্ডা, বেশি না, মানে এক হরকত 14 হয়, দ্বিতীয় হরকত দুর্ভাবে, একটু আর কিছু না, এটা মদের তবে বলে। এখানে যেখানে আরেকটু বাড়ি আরো লম্বা করতে ভুল হচ্ছে, তবে এটা লাহানে চাইলি হয়ে গেলে অনেক সময় এটা ভুল হয়। যেমন ধরেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আপনি কুল বললেন তাহলে খাইয়ে ফেলা হয়ে গেল। কুল অর্থ বলা, কুল অর্থ খেয়ে ফেলা, এটা বিশাল ভুল। এই জন্য মাখরাজ এবং মদের ক্ষেত্রে মদের তবিঈ যদি ঠিক থাকে ইনশাআল্লাহ বাকিগুলোর জন্য আপনি নামাজ হয়ে যাবে, আপনার অন্তত পাকড়াও হবেন না। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ।